বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পাকিস্তানের দলের প্রত্যেককে কঠিন শাস্তি দিল পাক ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হয়নি শুধু মাঠে, শেষ হয়েছে বোর্ড রুমের টেবিলে বসে নেওয়া কঠিন সিদ্ধান্তে। হার নয়, ব্যর্থতার হিসাবে এবার আর আড়ালে থাকলো না সমালোচনার ঝড়, সমর্থকদের ক্ষোভ আর ক্রিকেট বিশ্বের বিদ্রোহ। সবকিছুর মাঝেই একেবারে কড়া অবস্থান নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের লজ্জাজনক পারফরমেন্সের পর পাকিস্তান দলে কেউই ছাড় পাচ্ছে না। সিনিয়র জুনিয়র ভেদাভেদ বলে একে একে প্রত্যেক ক্রিকেটারের পারফরমেন্স খতিয়ে দেখা হচ্ছে। শুধু ম্যাচ হারার দায় নয়, ডিসিপ্লিন, ফিটনেস, মাঠের ভেতরে মানসিকতা, এমনকি দলের ভেতরে পরিবেশ সবই এসেছে কঠোর সিদ্ধান্তের শাস্তির আওতায়। যে পাকিস্তান দল বিশ্বকে ডার্ক হর্স হিসেবে নাম লিখিয়েছিলেন, সেই দলই এখন দাঁড়িয়ে জবাবদিহিতার কাঠগড়ায়। পাকিস্তানি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে দূরের কথা, সুপার 8-এ হারতে হারতে একটি ম্যাচ জিতেছিল। গ্রুপ পর্বে যে 3টি পয়েন্ট পেয়েছে প্রত্যেকটি প্রতিপক্ষ আইসিসির সহযোগী দেশ। পাকিস্তানের কাছে ট্রফির চেয়েও যে ম্যাচে বেশি বড় হয়ে দেখা যায়, সেই ভারতের বিপক্ষে অসহায়ভাবে হেরেছে। এমন পারফরমেন্স শুধু এবার নয়, গত বিশ্বকাপে তারা বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে। এমনকি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোনো শিরোপা জিততে পারেনি, এশিয়া কাপ পর্যন্ত নয়। বিশ্বকাপে ক্রিকেটারদের ওপর টিম ম্যানেজমেন্টের তাই নাখোশ হওয়াটাই স্বাভাবিক। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউশন বলছে, খারাপ পারফরমেন্সের কারণে বিশ্বকাপ দলের প্রত্যেককে 50 লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পিসিবি। আর্থিক শাস্তি দেওয়ার এই সিদ্ধান্ত নাকি ভারতের বিপক্ষে 61 রানে হারের পরপরই নেওয়া হয়েছিল। সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন আরও বলেছে, ক্রিকেটাররা এখান থেকে পারফরমেন্স অনুযায়ী সুবিধা পাবেন, অর্থাৎ ভালো খেললে পুরস্কার, অন্যথায় জরিমানা। অফিসিয়ালরা নাকি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ভালো পারফরমেন্সের জন্য পুরস্কার দেওয়া হলে খারাপ পারফরমেন্সের জন্য শাস্তিও পেতে হবে। খারাপ পারফরমেন্সের শাস্তিটা ব্যক্তি হিসাবে দিলে সাইফজাদা ফারহান, ফখরুজ্জামান ও উসমান তারিকের বাইরে থাকবেন। ফারহান হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, ইনিংসে করেছেন 383 রান। এর মাধ্যমে একটি রেকর্ড ভেঙেছেন তিনি। বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়ে টি-20 বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তার দখলে। কোহলি 2014 সালের আসরে 6 ম্যাচ করেছিলেন 319 রান। ফখরুজ্জামান মাত্র 2 ম্যাচ খেলেই 187 স্ট্রাইক রেটে 109 রান করেছেন। তারিক 5 ম্যাচে 14/10 গড়ে নিয়েছেন 10 উইকেট। বাকিদের পারফরমেন্স যাচ্ছে তাই ধরনের। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সাদাব খান। 6 ইনিংসে তিনি করেছেন 118 রান। দ্বিতীয় সর্বোচ্চ 8টি উইকেট নিয়েছেন সাহিব শাহ আফ্রিদি। এই সিদ্ধান্তের মাধ্যমে পাক ক্রিকেট বোর্ড বুঝিয়ে দিল, এটা শুধুই শাস্তি নয়, এটা বার্তা পুরো দলকে, ভবিষ্যৎ ক্রিকেটারদের আর গোটা ক্রিকেট দুনিয়াকে। পাকিস্তানের জার্সি পরে ব্যর্থ হলে তার মূল্য দিতেই হবে। এই শাস্তি শুধু কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত নয়, এই পাকিস্তান ক্রিকেটের একটা মোড় ঘোরানোর চেষ্টা। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বুঝিয়ে দিয়েছে, বিশ্বকাপের মঞ্চে ব্যর্থতা মানে শুধু হার নয়, মানে বিশ্বাস ভাঙা, আর সেই বিশ্বাস ভাঙার দায় কাউকে এড়িয়ে যেতে দেওয়া হবে না। এখন বল পাকিস্তান ক্রিকেটারদের কোর্টে। এই শাস্তি কি তাদের ভেঙে দেবে নাকি নতুন করে গড়ে তুলবে, সেটাই আসল প্রশ্ন। ইতিহাস বলে, পাকিস্তান ক্রিকেট বহুবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার শুধু প্রতিভা থাকলেই চলবে না, চাই শৃঙ্খলা, দায়বদ্ধতা আর ধারাবাহিকতা। যদি এই বার্তাটা দলে ঢুকে যায়, তাহলে এই শাস্তি হতে পারে পাকিস্তান ক্রিকেটের পুনর্জন্মের শুরু। আর যদি না ঢোকে, তাহলে বিশ্বকাপের ব্যর্থতা শুধু একটি টুর্নামেন্টের সীমাবদ্ধ থাকবে না, তা হয়ে উঠবে দীর্ঘ অস্থিরতার সূত্রপাত। এখন সময় বলবে, এই কঠিন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে বাঁচাবে নাকি ক্ষতের ওপর আরও ক্ষত যোগ করবে।